নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের আমার রান্নাঘরে স্বাগত জানাই। আজকের দেখো এটা কাটা রুই পোনা নিয়ে এসেছি। আজকের এটা কলা দিয়ে একদম আঝালা তরকারি করব, যেটা শরীরের জন্য বাচ্চা বড় সবাইয়ের ভীষণ উপকারী। তো মাছটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপরে তোমরা এক ফোঁটা সর্ষের তেলও মাখিয়ে নিতে পারো, তাহলে মাছটা খুব সুন্দর ভাজা হবে। মাছটা একদম টাটকা, খুব ভালো পেলাম, খুব বেশি বড় নয় মাছটা, তাই ভাবলাম এটা দিয়েই আজকে একটু কাঁচকলা দিয়ে রেসিপির একটা ভীষণ ভালো ঝোল বানানো যাক। তো মাছগুলো দেখো কড়াই তেল গরম হওয়ার পর আগে ভেজে নেব, সেই জন্য মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এর মধ্যে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো আমি মাছগুলো খুন্তি দিয়ে কড়াই দিচ্ছিলাম। এইভাবে যদি তোমরা খুন্তি দিয়ে কড়াই দিতে পারো, তাহলে হাতে কিন্তু একটুও তেল ছিটকে পড়বে না। যে কোনো মাছ গ্যাসের ওভেনটাকে আস্তে করে দিয়ে, মানে তেল হিট হওয়ার পর আস্তে করে দিয়ে তোমরা এইভাবে খুন্তির সাহায্যে মাছ দিতে পারো। তো মাছ দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেল। আর একটা কথা বলি, অবশ্যই তোমরা হাত দিয়ে তেলের ওপর মাছ দিতে যাবে না, হাতটা পুড়ে যাওয়ার ভয় বা তেল ছিটকে পড়ার ভয় থাকে। সেই জন্য তোমরা এই খুন্তির সাহায্যে মাছগুলোকে ভেজে এইভাবে তুলে নেবে। এরপর কলাটা দেখো আমি বড় বড় করে পিস করে রেখেছি, খেতে খুব ভালো লাগবে, ঝোলেতে দেখতেও সুন্দর লাগবে। আর একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে মাছ ভাজার তেলেতেই দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজের পর আমি লম্বা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। কলার তরকারিতে লম্বা করে আলুটাই ভালো মানায়, সেই জন্য লম্বা করে আলু কাটলাম, কেটে তেলের ওপরে ভালো করে ভেজে নিচ্ছি। গরমের সময় এই আঝালা ঝোলটা এত ভালো লাগে খেতে। দুটো কাঁচা লঙ্কা দিলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো। তো দেখো কলাগুলো যেগুলো মাখিয়ে রাখা ছিল সেগুলো দিয়ে আবারও ভাজতে থাকবো। এর সঙ্গে 3 পিস টমেটো আমার ফ্রিজের মধ্যে ছিল, তাই ভাবলাম এই তরকারিতেই দিয়ে দিই। না দিলেও চলবে, তোমরা স্কিপ করে যেতেই পারো। তো ভালো করে এটা ভেজে নেব, নিয়ে এর ওপরে আমি নুন দিয়ে দেব। অনেকের কলার তরকারি ভালোভাবে লক্ষ্য করবে কেমন কালো হয়ে যায় কষেতে, ঠিক আছে, কিন্তু আমার এই কলার তরকারিটা দারুণ কালার হবে, সেটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পাবে। তো আমার সঙ্গে থাকো ভিডিওটা একটু স্কিপ না করে। তো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবে, নিয়ে হালকা করে জল দিয়ে দেবে। এর মধ্যে আমি কিন্তু এখনও কোনো গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো মশলা ব্যবহার করিনি, কারণ যদি তোমরা এই কলার ওপরেই গুঁড়ো মশলাটা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে কলাটা কালো হয়ে গিয়ে তরকারিটা পুরো কালো করে দেবে, যেটা একদমই দেখতে ভালো হবে না। সেই জন্য আমি হালকা জল দিয়ে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে দিয়ে দিচ্ছি, যাতে টেস্ট হবে, ঝাল কিন্তু অতটা হবে না। তো জলটা একদম পুরো শুকনো হয়ে এসছে। এরপর আমি দিয়ে দেব কাঁচা জিরে, আমার বাড়িতে ভেজে আমি গুঁড়ো করেছি, এটা দোকানের গুঁড়ো করার নয়, সেই জন্য দেখো হালকা একটু কালো টাইপের। কাঁচা জিরে আছে, মৌরি আছে, ধনে আছে, সব কিছু আমি মিক্সড করে এটাকে তেজপাতা আছে গুঁড়িয়ে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে ভালো করে কষে নিলাম। নিয়ে এবার জল দিয়ে দেব। তোমরা কাঁচা জিরে মরিচ থাকলে সেটাও বেটে দিতে পারো, তার শরীরের পক্ষে সেটাও উপকার। তো দেখো জল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে দেব। তো মাছগুলোকে আমি পরস্পর বসিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিট পর, মিডিয়াম আঁচে দিয়ে 10 মিনিট পর ফিরে আসব। ঝোলটা খুব বেশি দেবো না, মানে জলটা আর কি। তো 10 মিনিট পর ফিরে এসেছি, দেখো ঝোলটা হালকা হলুদ হলুদ হয়েছে, আর একটু বাকি, যেহেতু জল জল আছে, তারপরে ফাইনালি কালারটা আসবে। কলাও দেখে বুঝতে পারছো যে সেদ্ধ হয়ে গেছে, আলু কলা সব কিছুই। তো দেখো ফাইনালি আমি ফিরে এসেছি। তরকারিটা দেখো আমার কতটা হয়ে এসছে, কালারটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে নামালে কত সুন্দর কালার হয়। তো দেখো ফাইনালি আমার কলা দিয়ে মাছের তরকারি রেডি, কত সুন্দর কালার এসছে, কেউ দেখলে বলবে না এটা কাঁচকলার তরকারি। তো প্লিজ ভিডিওটা আমার দেখে এইভাবে ট্রাই করো, তো বাড়ির লোককে খাইয়ে বলো কেমন লেগেছিল। আমার এই দুপুরবেলার তরকারিটা তো ভীষণ ভীষণ আমার পরিবারের ভালো লেগেছিল। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আমার কাছে কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে।